আজকের তিলোত্তমার পর্বে শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। প্রথমেই তিলোত্তমার ফোনে এমন একটি কথোপকথন শোনা যায় যেখানে তিলোত্তমার ওপর হওয়া পাশবিক ঘটনাটি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করে। ঠিক তখনই দেখা যায় হাসপাতালে তিলোত্তমা অসুস্থ অবস্থায় রয়েছে। ডাক্তারেরা পরীক্ষা করে জানায় তিলোত্তমা রেসপন্স করছে। অন্যদিকে বাইরে সাধারণ মানুষকে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদ করতে দেখা যায়। সবার মুখে একটি স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস ফর তিলোত্তমা। এরপর গল্প চলে যায় আলেখ্যদের বাড়িতে। সেখানে টেবিলের উপর রাখা ফুলের তোড়া কে যেন সরিয়ে রেখেছে। তিলোত্তমা মনে মনে থাকে, তোড়াটি কে সরালো, কে আসলো? তখন আলেখ্য জানায় সে নিজেই সরিয়েছে। তিলোত্তমা তখন আলেখ্যকে বলে, আপনার চোখ বেশ তীক্ষ্ণ। আলেখ্য কথাটা স্বীকার করে, কিন্তু এরপরই পরিস্থিতি বদলে যায়। আলেখ্য যখন তিলোত্তমার শরীরে থাকা ক্ষতটি ভালোভাবে দেখার চেষ্টা করে, ঠিক তখনই তার মা ও কাকিমা সেখানে চলে আসে। কাকিমা সঙ্গে সঙ্গে আলেখ্যকে প্রশ্ন করে, তুই কি ওর ক্ষত দেখতে যাচ্ছিলি? ও তোর বউ ঠিকই, কিন্তু ওর ওপর এত সন্দেহ করাটা ঠিক কি? তখন তিলোত্তমা আর চুপ থাকে না, সে স্পষ্টভাবে বলে, সন্দেহ সন্দেহ তো আপনারাই তৈরি করেছেন। আলেখ্যও জানিয়ে দেয় সন্দেহ না করে তার আর উপায় কি। আলেখ্যর কথা শুনে তিলোত্তমা আলেখ্যর মাকে বলে, আমি আপনার থেকে এটা আশা করিনি, আপনাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম, কিন্তু আপনিও এদের মতোই। এরপর তিলোত্তমা আলেখ্যর কাকিমাকে উদ্দেশ্য করে বলে, তাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যেন তিনি বিষ ঢালার চেষ্টা না করেন। তখন কাকিমা তিলোত্তমাকে চালাক চতুর বলে কটাক্ষ করেন, কিন্তু তিলোত্তমা একবারে মুখের উপর জবাব দিয়ে দেয়। সে বলে, আপনার ডাক্তার বউ আনবেন যে পড়াশোনা করে ডাক্তার হবে, আর ভাববেন সে বুদ্ধি খাটাবে না? এমনটা কিভাবে ভাবলেন? তিলোত্তমার এই কথায় কাকিমা রীতিমতো চমকে যায়। ঠিক তখনই অঞ্জলি সেখানে এসে জানায়, সে আগেই সবাইকে তিলোত্তমা ক্ষত দেখতে নিষেধ করেছিল, কারণ এতে তিলোত্তমার খারাপ লাগতে পারে। কিন্তু তিলোত্তমা এবারও থামেনি। সে বুঝিয়ে দেয় তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা চলছে। সবশেষে কাকিমা তিলোত্তমাকে আরো কিছু প্রশ্ন ছুড়ে দেয়। রাতে বৃষ্টিতে ভেজা, আবার লুকিয়ে ফিরে আসা, এসব কি শুধুই কাকতালীয়? তিলোত্তমার উপর সন্দেহ করাই কি স্বাভাবিক নয়? তখন তিলোত্তমার মুখে আসে আজকের পর্বের সবচেয়ে রহস্যময় কথা। সে বলে, কি কাকতালীয় ঘটনা? সে বলে, কিছু কাকতালীয় ঘটনা হয়তো এখন আপনাদের প্রশ্ন তৈরি করেছে, কিন্তু সেই প্রশ্নের উত্তর আপনি একদিন না একদিন ঠিকই পেয়ে যাবেন, আর সেদিন আপনিই ভুলে যাবেন আপনি কি প্রশ্ন করেছিলেন। তিলোত্তমার এই রহস্যময় কথায় কাকিমার মুখে দেখা যায় চমকে যাওয়ার ছাপ। তাহলে কি তিলোত্তমার কাছে এমন কোনো সত্যি আছে যা এখনো সবাই জানে না? সত্যি কি সে নির্দোষ, নাকি তার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় রহস্য? এই প্রশ্নগুলো রেখে আজকে তিলোত্তমা পর্ব শেষ হয়েছে। আগামী পর্বে এই রহস্যের কোনো পর্দা উঠবে, সেটাই এখন দেখার অপেক্ষা।